এই স্নেহা ঠিক কর এটা। কি করছে এগুলো? কীর্তন বানাচ্ছে। এ ভাই কীর্তন হচ্ছে না এখানে। থ্যাংক ইউ। কেক কাটার পরে আমি এলাম মিও আমরে, কারণ সবাইকে ট্রিট দেওয়ার প্রয়োজন, আর কারণ সবাই আমার জন্য কেক এনেছে, সেলিব্রেশন হলো কেক কাটার, তো ভাবলাম যে সবাইকে একটু ট্রিট দেওয়া যাক, তাই চলে এসেছি মিও আমরে। এখানে মিড ডে মিলের লাইন আছে, লাইনে দাঁড়ানো হলে পাবি না, বে লাইন হলে পাবি না। বে লাইন আমাকে দেয়নি এখনো। ওকে আগে দে। বল কিছু, জন্মদিনে অন্ধকারে কেমন লাগছে? ভবিষ্যতের মতো দেখতে লাগছে না খানিকটা? ভবনে আমাদের 6টা বেজে গেছে, লাইট সব অফ করে পুরো আমার ভবিষ্যৎ হয়ে গেছে। তুই আমাকে দিলি না, কি অবস্থা। আজকে হলো 14 তারিখ আর আমি সকাল সকাল ট্রেনে উঠে পড়েছি ইউনিভার্সিটি যাওয়ার জন্য। হাই গাইস, আমি চলে এসেছি আজকে ভবনে, আর আজকে হচ্ছে 14 তারিখ। আজকে আমাদের আছে একটা ইন্টারন্যাশনাল সেমিনার, আর আমাদের দোলে পারফরমেন্স দেখে ভিসি খুব খুশি হয়েছিলেন, ডক্টর প্রবীর কুমার ঘোষ। তো সেজন্য আমাদের এই সেমিনারটাতে পারফরমেন্স করার জন্য বলেছিলেন, তো আমরা সেটারই রিহার্সাল দিচ্ছিলাম এই পুরো সপ্তাহ জুড়ে। আর আজকে হচ্ছে তার লাস্ট রিহার্সাল, আজকেই অনুষ্ঠান সন্ধে 7টার সময়। আর আমি চলে এসেছি ভবনে, কিন্তু ভবনের গেট এখনও খোলেনি, যেহেতু আজকে শনিবার ভবন বন্ধ থাকে। দিদি আসবেন, এসে গেট খুলবেন, তারপর আমরা রিহার্সাল দেব 1 ঘন্টা মতো, তারপরে আমরা সবাই বাড়ি যাব, সেখানে গিয়ে রেস্ট নেব, সন্ধেবেলায় আবার সেজে গুজে আসব। তো এটাই হচ্ছে আজকে প্ল্যানিং। আর কাল ছিল আমার বার্থডে, তো আমার ইউনিভার্সিটিতে মানে ভবনেই কালকে বার্থডে সেলিব্রেশন হয়েছিল, সবাই মিলে কেক এনেছিল, এবং তার ট্রিট হিসাবে আমিও সবাইকে প্যাটিস খাইয়েছি, সেটাও তোমরা দেখেছো। তো সেটা আমি তোমাদের সবাইকে জানিয়ে দিলাম। আর আজকে রিহার্সালে কিছু অংশ তোমাদের আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো চলো এখন আপাতত একটু অপেক্ষা করি, সবাই আসুক, তারপরে দেখি কি হচ্ছে না হচ্ছে, সঙ্গে থাকো। ছেলেগুলো এখনো কেউ এসে পৌঁছায়নি, তাই আমরা এখানে দাঁড়িয়ে সবাই মিলে মজা করছি, গল্প করছি রিহার্সালের মাঝে। ওইদিকে আরো একজন, তুই ইয়ে কর, ধ্যান কর।
ব্লগ করে করে সবাই ইয়েস, আমি তো একবার করছি, ওই জন্যই ভাবলাম যে তোমাকেও নিই। অবশ্যই। তোমাদের রিহার্সাল কখন আছে? আমি তো দেখেছি 10টা 10:30 ও মা, কি সুন্দর ঘুমাচ্ছে দেয়। আজকে পুরো ভবনটাই বন্ধ, কারণ আজকে হচ্ছে শনিবার, তাই পুরো খালি খালি ফাঁকা ফাঁকা লাগছে। আর এখানে একমাত্র আমরাই বসে আছি, আর মণিপুরি স্টুডেন্টরাও আছে, কারণ ওদেরও আজকে আমাদের সাথেই পারফরমেন্স আছে, তো ওরাও আজকে রিহার্সাল দিচ্ছে। বলো, আজকে প্রোগ্রামের জন্য তোমার কেমন এক্সপিরিয়েন্স? আমার গলা বসে গেছে ওয়েদারের জন্য, আমি আর গাইতে পারছি না। আমি জানি না আমি আজকে কী করবো, তবে আশা করছি সবার সবটা ভালো হবে। হবে 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 হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে, তাই না? হয়ে যাবে গাইস, আমাদের প্রোগ্রাম আজকে ভালোই হবে। হ্যাঁ হবে হবে। এটাই লাস্ট আমাদের স্টুডেন্ট লাস্ট ইয়ার আমাদের 5টা। এরপরে আর শুধু আছে ফ্রেশার্স এর ফেয়ারওয়েল। ফ্রেশার্সের ফেয়ারওয়েলটা তো আমরাই অর্গানাইজ করবো। বল বল, তোর কি বক্তব্য আজকে প্রোগ্রাম নিয়ে? I'm super excited. শোনা যাচ্ছে না। I'm super excited and it's gonna be boom. এটা ভিডিওতে বলতে হতো, তুই বুমটা তো বাইরে গিয়ে বললি। বল এখন বল। বলছি এটা দারুণ হবে। I expect it. স্টেজে কি হবে সেটা স্টেজ জানে। আমি তো জানি। আমাদের রিহার্সাল হয়ে গেছে, আর আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি রিহার্সাল দেখাবো, রিহার্সালের ভিডিও, কিন্তু সেটা সম্ভব হয়নি, কারণ দিদি ভীষণ রাগারাগি করছিলেন, যেহেতু ছেলেগুলো আসতে অনেক দেরি করেছে, প্রায় 1 ঘন্টার মতো। তো সেই কারণে খুব তাড়াতাড়ি রিহার্সাল হয়ে গেছে আমাদের। আর আমরা চলে এসেছি মেঘনা এবং অনন্যার বাড়ি, দুজনে একসাথেই থাকে। তো এখানে এসে আমরা একটু রেস্ট করব, খাওয়া দাওয়া করব, তারপর রেডি হয়ে যাব। আর এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে। এবার আমাদের বেরোনোর পালা। আমরা এখন শুধুমাত্র অপেক্ষা করছি র্যাপিডোর জন্য। র্যাপিডো এলেই আমরা সবাই বেরিয়ে যাব। আর এই যে আমাদের র্যাপিডো চলে এসেছে, আমরা এবার চলে যাচ্ছি বাংলাদেশ ভবনের উদ্দেশ্যে। আর বাংলাদেশ ভবনটা খুব সুন্দর, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। অন্ধকারে যদি মুখটাই দেখা যায়, দিয়ে দাঁতটা করলাম, দেখ সাদা সাদা দেখা। হ্যাঁ সাদা সাদা। তো এটা হলো বাংলাদেশ ভবনের বাইরেরটা। আর আজকে আছে পিএসবির পেপার প্রেজেন্টেশন। তো এই যে বাংলাদেশ ভবনটা এতটাই সুন্দর, মানে এত সুন্দর করেছে। আমি যখন প্রথমবার এসেছিলাম, যখন আমাদের ইন্টারন্যাশনাল সেমিনার ছিল সঙ্গীত ভবনের, তখন তো খুবই সুন্দর। আমরা এখন আছি বাংলাদেশ ভবনে। হ্যাঁ। আমাদের কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রাম আজকে শুরু হবে। হ্যাঁ যারা কাছাকাছি আছেন তারা তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ। ও মাই ফুচকুটা ভালো আছে। আমাদের কেমন লাগছে বলো? সুন্দর লাগছে। তোমাকেও ভালো লাগছে। আমিও সাদা, তুমিও সাদা। বাংলাদেশ ভবনের ভিতরে ঢুকে গেছি এবং এখানে এসে দেখছি আমাদের ব্যাচের সবাই ফটো তুলতে ব্যস্ত। মানে কিছু হোক না হোক, ফটো সবার আগে তুলতে হবে সবার সাথে। আর যেখানে আমাদের অনুষ্ঠানটা হবে সেখানে চলছিল পেপার প্রেজেন্টেশন। আর আমরা যখন সবাই ঢুকলাম তখন সবেমাত্র শুরু হয়েছে তাদের পেপার প্রেজেন্টেশন। তো স্বাভাবিক অনেক দেরি ছিল আমাদের গানের, আমাদের পারফরমেন্সের। তো আমরা সবাই অপেক্ষা করছিলাম। আর এখানে ছিল চায়ের ব্যবস্থা, চা এবং বিস্কুটের। আর আমরা সবাই সেটা নিয়ে নিয়েছি, কারণ সবার ভীষণ খিদে পেয়েছিল। তো কেউ 4টে করে বিস্কিট খেয়ে নিয়েছিল, আমি আপাতত 2টোই নিয়েছি। বিস্কিট আর চা খাচ্ছি। অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার পরে ভিতরে এলাম একটু বসার জন্য, আমি আর রিয়া। আর এখানে লাইটটা খুব ভালো আসছিল, তাই ভিডিও খুব ভালো হচ্ছিল। আর এই যে আমাদের পাশেই বসে আছেন আমাদের ঈশিতাদি। আর আয়না যেখানে দেখবো সেখানে তো একটা ভিডিও বা ফটো নিতেই হবে, কারণ আয়না খুব ভালো লাগে আর নিজেকে দেখতেও খুব ভালো লাগে আয়নার মধ্যে। हाय गाइस, हम लोग अभी थोड़ी देर में प्रोग्राम करने वाले हैं, तो अभी बैठे हैं, सब कुछ हो रहा है और माइक ही सेट हो रहे हैं। माइक अभी तक सेट नहीं हुआ है, हो रहे हैं। এটা কানেক্ট করে দাও।
এটা গাইস চলো এদিকে এসো। हम लोग अच्छे से बैठ भी नहीं पाए मैं अच्छे से नहीं बैठ पाई थोड़ा सा সকালেও এরকমই হয়েছিল। ऐसे हो गया হ্যাঁ মেঘনা বসে গেছে, বসে যা ভালো করে। মেঘনা ফিলিংস কেমন? একটু নার্ভাস उधर चले गए मैं ঠিক আছে, ভালো হবে, চলো। সামনে আমাদের ঋষিদাদি দাঁড়িয়ে আছেন এবং তার সঙ্গে প্রিন্সিপাল ম্যাম শ্রুতিদি। এখানে আমরা সবাই বসছি আর কি। ওকে গান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো টাটা। प्रोग्राम खत्म गाइस, खत्म हो गया गला पूरा बैठ गया है गले से 12 बजे अच्छा हुआ है बहुत अच्छा আচ্ছা ঠিক আছে। এখানে শুধুই ফটো তুলছি গাইস। এই যে আমাদের বাংলাদেশ, ভালো এসেছে আমাদের বাংলাদেশি বাংলাদেশ ভবন বলতে গেলাম। সাদা পরিচ্ছন্ন এই যে এখানটা কি সুন্দর, এখানটা যতটা সুন্দর ওই সামনেরটাও ঠিক ততটাই সুন্দর। আচ্ছা এই চ চ চ খেতে যাবো, চ। হাই 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 গাইস এখন আমরা খেতে যাচ্ছি ডিনার। আমরা Dinner. ইনভাইটেড ঠিক আছে হ্যাঁ। প্রথমবার বিশ্বভারতীর থেকে কিছু খাচ্ছি কিছু খাচ্ছি আমরা কখনো প্রথমবার। পাইনি, আমরা এরকম করছি, আমরা খেতে পাইনি না বিশ্বভারতী থেকে কখনো
খেতে দেয়নি। হ্যাঁ Actually খেতে ডিনার দেয়নি। আমরা কখনো না। পাইনি, এবার পাচ্ছি। আমরা পাচ্ছি আমাদের এবারে। প্রোগ্রাম খুব ভালো হয়েছে, আমরা খুব খুশি। একদম দিদি খুব ভালো বলেছেন আমাদের প্রোগ্রাম। চলো খেয়ে আসি। চলো হ্যাঁ খেতে যাবো। চ চ চ। না গো, এখানে কেউ আসো আসো। গাইস এখানে লাইন দিয়ে সবাই খাচ্ছে। আমাদের রাত্রে ডিনারে ছিল স্যালাড, রুমালি রুটি, পালক পনির অ্যান্ড পোলাও, চিকেন অবলিক মাটন। যে চিকেন খাবে সে চিকেন, নয়তো মাটন। আমরা সবাই অবভিয়াসলি মাটনই নিয়েছি। আর এখানে সবাই খেতে বসে গেছি। ননভেজ এবং ভেজ দুটোই ছিল। যারা ভেজ খেতে চায় তারা ভেজ নিতেও পারে সেখানে। র্যাপিডো আসছে না গাইস, এই যে এটা তনিমার ব্লগ, তনিমার ব্লগ। আমরা ফেসে আছি ডিনার মিনার করে। হ্যাঁ এইদিকে এইদিকে র্যাপিডো এইদিকে টাটা বলে দাও, টি 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 টা 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 আমরা আজকে ডিনারটা খুব ভালো করেছি। চলে এসেছিল, আমি জানি ফটো তুলেছি। আমাদের ইউনিভার্সিটি জীবনে প্রথমবার যেটা ইউনিভার্সিটি স্পন্সর করেছে খাওয়া দাওয়া, প্রথমবার, ফার্স্ট টাইম। আই খুব ভালো, একদম একদম মাটনটা যা ছিল না, হ্যাঁ আমাদের মনে হয় গে ব্রাশ না করলে বের হবে না। এই যে আমাদের চলো আজকের এই মজার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সবাইকে টাটা।